আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি সুবর্ণা নিজাম পেজে। আজকে আমি একটি লং ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে। আজকে আমি লাউ রান্না করব। তো এখানে আমি লাউটা কেটে পানিতে ধুয়ে নিচ্ছি। এভাবে কেটে নিলাম। আপনারা কে কে আমার মতো এভাবে কাটেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমার মরিচ গাছে অনেকগুলো মরিচ ধরছে, তো আমি এখান থেকে কিছু মরিচ নিয়ে নিব লাউয়ের সাথে দেওয়ার জন্য। মরিচগুলো পেকে গেছে, আবার অনেকগুলো আছে কাঁচাও। তো আমি এখান থেকে কিছু মরিচ নিয়ে নিলাম লাউয়ের সাথে দেওয়ার জন্য। মরিচের কালারগুলো অনেক সুন্দর আসছে। তো এখানে আমি চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো কেটে নিলাম লাউয়ের সাথে দিব বলে। তো আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি একটু লবণ দিয়ে ফ্রাই করে নিব। এবার আমি একটু হলুদ দিয়ে দিব। তো আমি চিংড়ি মাছটাকে কিছুক্ষণ ফ্রাই করে নিব। চিংড়ি মাছটা ফ্রাই করে নিলাম। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ যেগুলো কেটে রেখেছিলাম। পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। পেঁয়াজ কাঁচামরিচটা আমি কষিয়ে নেব। তো এখানে আমার পেঁয়াজ কাঁচামরিচটা কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে আমি একটু হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম লাউগুলো। আমি লাউকে কেটে পানিতে ভিজিয়ে রাখি, এরপর এটাকে ধুয়ে তারপরে কেটে নিই। তাহলে আর ধরেন লাউয়ের থেকে পানি এমনিতেই বেশি বের হয়ে যায়, আবার যদি এভাবে ধুই তাহলে অতিরিক্ত পানি হবে। তো এই জন্য আমি আগে কেটে তারপরে ধুয়ে নিই। আর এইভাবে ধোয়াটাও স্বাস্থ্যকর। তারপরে আমি মশলার সাথে লাউটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি লাউটাকে কষিয়ে নেব, পানি দিব না, কারণ লাউয়ের থেকে এমনিতেই পানি বের হয়ে যাবে। তো আমি একটু নেড়ে ছেড়ে দিলাম লাউটাকে। আপনারা কে কে লাউ চিংড়ি রান্না করেন অবশ্যই জানাবেন। এখানে আমার লাউটা প্রায় হয়ে গেছে, দেখুন। আমি আবার লাউয়ের সাথে গাজর দিয়েছিলাম, বাসায় গাজর ছিল, তো আমি আবার কয়েকটা গাজর দিলাম। তো এবার আমি টমেটোটা দিয়ে দিব, কারণ আমার লাউটা ফ্রাই হয়ে আসছে, এই জন্য আমি এখন টমেটোটা দিয়ে দিব। তো টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম, টমেটোটা যেন সিদ্ধ হয়ে যায় এজন্য ভিতরে ঢুকে দিলাম। এরপর আমি ধনেপাতা দিয়ে দিলাম। এই ভিডিওটা নিতে পারি নাই, ধনেপাতা দিয়ে আমি ধনেপাতাটা একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি যাতে ভিতরে লাউয়ের ভিতরে ফ্লেভারটা যায়। তা আমি নেড়ে ছেড়ে দিলাম। তো আমার লাউ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।